হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ইতিমধ্যে আমার সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার ঘর বাড়ি সব গুছিয়ে নিচ্ছি। চলো আমাদের পরিবারের নতুন সদস্যদের তোমাদের দেখা করিয়ে নিই। সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, একদম গুড মর্নিংও বলে দিয়েছি। তোমরাও একটু বলে নাও কিন্তু। এত সুন্দর একদম কি ভালো লাগে যে দেখতে, ওদেরকে যখন খাবার দিই আরও ভালো লাগে। সোনা স্কুলে যাওয়ার আগে সব জানালা খুলিনি, মাঝে মাঝে ধাপে ধাপে বৃষ্টি আসছে, ওর জন্য খেয়াল রাখতে পারবো না, ভিজে যায় যদি, ওর জন্য জানালাটা খুলিনি। এখন দেখছি বৃষ্টিটা আর নেই, খুলে দিলাম জানালা। ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যতই যাই করো সকালে দেরিতেই ওঠো আর তাড়াতাড়ি ওঠো, নিজের ঘরটা সুন্দর মতো যতক্ষণ না গোছানো হচ্ছে ততক্ষণ শান্তি আসে না। সোনা স্কুলে গেল, চাটা এখনও খাওয়া হয়নি, আগে ঘরটা পরিষ্কার করে নিই, সুন্দর সব মোছামুছি করে নিই, ঝাঁট দিচ্ছি। এখন মোছামুছিটা করবো না, এমনি যেগুলো ধুলো পড়েছে সেগুলো সব মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর একটুখানি চা খেতে বসবো। এই 10 মিনিট নিজের জন্য একটু চা খেতে বসলাম, তারপর আবার রান্না করতে হবে। তার মাঝখানে কাটাকুটি করে নিয়েছি, আর তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে ভুলেই গেছিলাম যে তাড়াহুড়োতে, কারণ বরকে খেতে দিতে হবে 12টার মধ্যে। যতই যাই হোক বাঙালি বাড়িতে একটু থালি না সাজিয়ে দিলে ঠিক মন পোষায় না। বরকে যতই তাড়াতাড়ি যায় আর দেরিতেই খাবার খাক, 12টার মধ্যে আমার একটু মনে হয় যে বরকে বেশ থাক, আসার থালায় সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আমার না মনটা অনেক ওই দিকেই পড়ে থাকে, কখন আমি রান্নাটা করব। তারপরে এখনও জামা কাপড় ধুইনি, প্রথমে আগে রান্নাটা করে নিই, জামা কাপড় ধুয়ে একবারে স্নান করি। লঙ্কাটা শেষ হয়ে গেছে, উপর থেকে চিল্লে বললাম যে বেলডাঙা আছে, বললো হ্যাঁ আছে। জানি না এটা কোন ধরনের বেলডাঙা, এই বেলডাঙা একটু ঘাস ঘাস গন্ধ হয়, সেই টেস্ট না, কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো। বর আজকে সকাল সকাল উঠে বাজার যায়নি, ওর জন্য বাড়িতেই এসেছে। একটু লঙ্কা নিয়ে নিলাম, লঙ্কা বলছে যে 10 টাকার লঙ্কা কী হবে, আর একটু নাও, হচ্ছে আর 2জন মানুষে খাবো, আর 10 টাকা। আর একটুখানি সবজি ওর জন্য করেছি, আমরা চিংড়ি মাছ দিয়ে খাবো ভেবেছি, অল্প একটু সবজি, কারণ একটু সবজি খাওয়া ভালো, শুধু ওর জন্যই করেছি সবজি। আর ডালও করেছি, ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই ওল ভাতে দেবো। ওল আমরা চিংড়ি মাছ দিয়ে খাই, মাছের ঝোলে খাই, সবই খাই, কিন্তু ওলটা আমরা আজকে ভাতে খাবো, ইচ্ছা হয়েছে। ইতিমধ্যে দেখো, এই বললাম না, এই একটু রোদ উঠেছে দেখলাম, আবার জমজমিয়ে বৃষ্টি। বর্ষাকাল না, বর্ষাকালে এটাই একটা মজা, এত সুন্দর ওয়েদার। গরমকালের থেকে অনেক ভালো বর্ষাকাল, যদি প্যাচপ্যাচে হলেও এই বর্ষাকালে গরমটা অন্তত করে না, মানুষ শান্তিতে একটু ঘুমাতে পারে। যাই হোক, যেখানে বন্যা হচ্ছে সেখানে তাদের আবার অবস্থা খারাপ, কিছু করার নেই, প্রাকৃতিক নিয়মে মানুষকে চলতে হবে। ভাতও হয়ে গেছে এখানে ইতিমধ্যে, আর তারপরে এখানে আমি তো ওল ভাতেটা দিয়েছি, এটা সিদ্ধ হলেই বরকে খেতে দিয়ে দেবো। আর চলো তাহলে, সব রান্না বান্না হয়ে গেছে, দেখেছো কী কী রান্না করেছি আমি। ওল ভাতে, ডাল, কচুর দিয়ে সব কিছু দিয়ে 5 মিশালি তরকারি, চিংড়ি মাছ, একটু আম কেটে দিয়েছি, আর এই বরকে খেতে দিয়ে দিয়েছি। বর খেয়ে নিয়ে তারপর ডিউটির ড্রেস পরে চলে যাবে অফিসে, আর আমারও আজকের মতো রান্না বান্না সব কাজ কমপ্লিট করে স্নান টান করে বসে থাকবো মেয়ের জন্য। আজ তাহলে আসি, টাটা, অনেক ভালোবাসা।